ডাব্লিউডাব্লিউ দিচ্ছেন? আমি চাচ্ছি যে আবার নতুন করে সেট আপ দেওয়ার জন্য। যে আমি যদি কোনটা ছিলাম যেন, হ্যাঁ, এখন আপনার এই যে অ্যাঙ্গুলার কি আরেকটা ইয়েতে যাচ্ছে নাকি ফ্রন্ট এন্ড এস3 থেকে? হ্যাঁ আপনার, হ্যাঁ এটা হলো ফার্স্ট রিকোয়েস্ট না? এখন তো যাচ্ছে না। না, এখন তো যাচ্ছে না আমার এখানে। যে আপনার ওইটা যে দেখলো প্রথম রিকোয়েস্ট ইরোড দিয়ে, সেকেন্ড রিকোয়েস্ট 200 দেখাচ্ছিল। ওইটা মেবি ওইটা মেবি ডাটাগুলো মেবি কি পাচ্ছে, সেম আইডি দিয়ে এটা করা হয়েছিল কিনা, এই জন্য হয়তো 200 দেখাচ্ছিল, এরকম কিছু একটা। আচ্ছা, দেখেন তো, সেম আইডি অথবা ডিফারেন্ট আইডি দিয়ে ট্রাই করেন তো। ডিফারেন্ট দেওয়াতে এখন যাচ্ছে না। আমারটা ডিফারেন্ট ছিল আর কি, নিউ ছিল, নিউ আইডি দিয়ে মেবি, নিউ আর কি একদম নিউ আইডি দিয়ে মেবি হয়তো ইয়ে দিবে আর কি। নতুন একটা আইডি দিয়ে ট্রাই করেন, দেখবেন মেবি ও লিখে প্রথমটা ইরোড, সেকেন্ডটা 200 দেখাবে। একটা গেছে আর একটা যায় না। হুম, নিউ আইডি দিয়ে আর একটা যাবে, এটা যায় না নতুন আইডি করার সময়। আচ্ছা, আমাদের কিন্তু প্রাইমারি কনসার্ন সাইন আপ না, প্রাইমারি কনসার্ন হলো কি লগ ইনটা। প্রাইমারি কনসার্ন লগ ইনটা, এটা কিন্তু আমি এস3তে দেখেন, আমি এস3তে কিন্তু সুন্দরভাবে সব কিছু ভ্যালু পাস হইতেছে। তো এস3 থেকে? হ্যাঁ, ধরেন আমি যদি রোল ব্যাক করে আবার যদি পুশ দিই, এর আগে তো দেখছেন আপনি অ্যাক্সেস করছেন সাইটটা, লগ ইন করছেন। তো হুম হুম। তো এস3 থেকে কিন্তু সুন্দর হচ্ছে। তো সেম জিনিসটাই কিন্তু যখন আমি ক্লাউড ফ্রন্টে দিতেছি, ও ভ্যালু পাস করতেছে না। এখন তো করবে না, এখন তো এখন তো, এখন এখন তো চেঞ্জ করবে করে না দিছি, এখন। এখন তো চেঞ্জ করে দিছি। আমি যদি এখানে হ্যাঁ রোল হ্যাঁ, ব্যাক করি আবার পুশ দিই, দেন হলো এটা করবে। ওই যে এটা প্রাইভেট নেটওয়ার্কের দুইটাই তো এই জন্য নিচ্ছে আর কি। কিন্তু একটা পাবলিক আর একটা প্রাইভেটের কারণে, এইচটিডিপিএস এর কারণে নিচ্ছে না। হুম হুম। আরেকটা হচ্ছে আপনার যে ক্লাউড ফ্রন্টে কোনো একটা ঝামেলা থাকতে পারে। আমারও তাই মনে হয়, কারণ ক্লাউড ফ্রন্ট একবার ব্ল্যাঙ্ক পেজ দেখায়, একই ডোমেন ব্ল্যাঙ্ক পেজ দেখায়, আরবার ক্লিন আর কি ডাব্লিউ ডাব্লিউ সহ দিলে ক্লিন কন্টেন্ট লোড হয়। এখন ক্লাউড ফ্রন্ট পাচ্ছে না। এখানে মেইন রিজন যেটা সেটা বুঝতেছি, সেটা হলো গিয়ে ও ক্রিডেন্সিয়াল ইরোর ধরতেছে। ক্রিডেন্সিয়াল ইরোর কোনো না কোনোভাবে ও ক্লাউড ফোন থেকে ডাটা বেজে, ও ডাটাটা পাসই হচ্ছে না, অথবা মিসম্যাচ হচ্ছে। বুঝতে পারছেন? ক্লাউড ফোন হয়তো কোনো না কোনো ইনক্রিপশন করতেছে এখানে, যে ইনক্রিপশনের থ্রুতে ডাটা বেজে ওই ইনক্রিপশনটা পাইতেছে না, মিলতেছে না, ও আমাকে ইরোর দেখাচ্ছে। ক্লাউড ফ্রন্টে তো এটাই আপনার না? হুম, এটা তো এস3। আচ্ছা, এস3 এটাই তো। হ্যাঁ, এস3 এটাই।
সাপোর্টে দেখেন ওদের সাথে একটা টিকিট ক্রিয়েট করে ওদের সাথে কমিউনিকেশন করা যায় কিনা। তো আমি তো আসলে এরা সাপোর্টে তো আপনি যে করছেন না, দেখছেন ওগুলো ওগুলো তো দেখা যাচ্ছে না আমার। আপনার ফ্রি এখানে অ্যাক্সেস অ্যাক্সেস নাই। দেয় নেই। আমার এখানে মেবি অ্যাক্সেস আছে, আমি স্ক্রিন শেয়ার দিলে আপনি দেখতে পারবেন। আচ্ছা ইয়ে তো জানো যে কেস, যে সাপোর্ট কেস, ইউর সাপোর্ট কেস, ওইটাতে ক্লিক করেন। ওই যে বামে, হাতের বামে, হাতের বামে, হ্যাঁ সাপোর্ট কেস, হ্যাঁ এখানে ক্লিক করেন। এটার দেন তো, রিফ্রেশ দেন তো। কি বলতেছে? না, আমার পারমিশন নাই। পারমিশন নাই, আমার এখানে পারমিশন আছে। তো আমার এখানে তো অনেকগুলো সাপোর্ট কেস এগুলো নিয়ে আমি ক্রিয়েট করছি। তো আমারটা শেয়ার দিই। এখানে লগ ইন, আমি তো আমার ম্যাকই লগ ইন করা। ম্যাকে লগ ইন করে না। তো এখানে লগ ইন দিতে হবে ডেস্কটপে। লোড ব্যালেন্সারের ইউআরএলটা আমি app.trevader.io-তে দিলাম। মিকা কিন্তু বলছিল ওই আমাকে ওই আর কি S3 বাকেটটারে অ্যাপ ডট ট্রাভেল আয়াতে লোড দিতে। আচ্ছা সমস্যা নেই, ওগুলো আমরা আগে সলভ করতে পারবো, কিন্তু আসলে মেন যে আমাদের অ্যাপ্লিকেশন অ্যাক্সেসের ইস্যুগুলো, ওগুলো আসলে মেন সলভ করা দরকার। দেন হল আমার এখানেও তো অ্যাক্সেস নাই। হ্যাঁ হ্যাঁ, মিকা মনে কোনো উল্টাপাল্টা কিছু একটা করছে। উনি বলতেছে যে S3 মানে আপনাদের মেইন ডোমেনটাই আপনার সাবডোমেনের করে নিতে। হ্যাঁ ধরেন বেসিক যে পেইনিয়ার ইউজ করছেন না, হ্যাঁ, পেইনিয়ারে কী করে, ওর লিগে পেইনিয়ার ডট কমটাতে ও রুট ডোমেনে রাখে, ওইখানে বেসিক ইনফরমেশন থাকে। দেন হলো গিয়ে এই যে পেইনিয়ার মেইন অ্যাপ্লিকেশন যেটা আমরা ইউজ করি সেটা হলো গিয়ে অ্যাকাউন্ট ডট পেইনিয়ার ডট কম এরকম কিছু একটা। তো ওইটারে সাবডোমেনে রাখছে। তো ওই সেম থিওরিটি মেবি অ্যাপ্লাই করতে চাচ্ছে, যে অ্যাপ www.travera.com-টারে ওই বেসিক যে HTML পেজটা দিলাম ওইটা লোড হবে। দেন সাবডোমেনে যে app.travera.com, সো ওইটাতে হলো গিয়ে S3 প্যাকেটটা লোড হবে। আচ্ছা। আমার এখনো কিন্তু সাপোর্ট কেসগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, ইলাস্টিক বিন স্টকের আপনি সিকিউরিটি গ্রুপসে, এটাই হচ্ছে আপনার অথেন্টিকেশনে। আমি ইনবাউন্ড রোলে এটা ক্রিয়েট করছি। আপনার অথেন্টিকেশন যে অ্যাপটা, এটা আপনার 8080 পোর্টে করা না? হ্যাঁ হ্যাঁ, 8080-তে, লোকালি 8080। ডোমেন বিন স্টকের ডোমেনটা কি করা লাগবে? আচ্ছা, আপনি লোড ব্যালেন্সটা চিনতে পারবেন অথেন্টিকেশনের? আমি যেটা করছি না আপনি যেটা করছেন সেটা। আমি একটাও লোড ব্যালেন্স ক্রিয়েট করি না। আপনি আগের যে লোড ব্যালেন্সার, এখন ওইটা তো হ্যাঁ, আমি সাপোর্টে কথা বলছিলাম, পরে ওরা করতে করতে যিনি খুঁজে বের করে দিছিল আসলে। ও আমি ওইখানে দুইটা আসতেছিল, আমার দুইটা মনে অপশন, হয় দুইটা অপশন। এটাই আপনার, এটাই হচ্ছে আপনার মনে অথেন্টিকেশনের লোড ব্যালেন্সটা, এটাই। মেবি এটাই, যেহেতু অ্যাক্সেস হইতেছে না, তার মানে বাকিগুলো অ্যাক্সেস করা ট্রাই করেন তো ওগুলো তো মেবি হোয়াইট লেভেল পেজ দিয়ে ইরোড দেখাবে, তার মানে এটাই। আপনাদের পাইথনে এটা কি করছো? পাইথন, এটা হচ্ছে পাইথনে। হ্যাঁ পাইথনের, এটা হলে পাইথনের, ওটা লেগে ওই যে এআই মডেল বানাইছে ওই ইয়াতে দেখছেন না, ইমপ্রুভমেন্টের একটা পেজ ছিল ওইটা। হ্যাঁ এগুলো তো এটা পাইথনের, এটা পাইথনের। এগুলো তো লাগবে না পাইথনে। এটা হচ্ছে মেবি গুগল বা হুম, হোয়াইট লেভেল ইরোড, হ্যাঁ ফেসবুকে। এটা গুগল বা ফেসবুকের। তাহলে যেটাই অথেন্টিকেশন চাচ্ছে ওইটাই হলো গিয়ে এখন অথেন্টিকেশন একটাই চাচ্ছে হ্যাঁ, আর কি। তাহলে ওইটাই হলো গিয়ে অথেন্টিকেশন মডিউলার। কোনটা চাচ্ছে?
এটাও আরেকটা চাচ্ছে, দুইটা চাচ্ছে আর কি আপনার। দুইটা চাওয়ার তো কথা না, দুইটা তাহলে হলো গুগলের একটা, তাহলে ফেসবুক অথেন্টিশনের একটা। দুইটা চাইলে আচ্ছা, এক কাজ করেন আপনি হলো ইয়েতে যান তো, ওই ইনভারনমেন্টে যান তো, ইলাস্ট্রিক বিনস্টকের এনভায়রনমেন্টে গিয়ে দেখেন গুগলেরটা ওপেন করেন, আর হলো গিয়ে ফেসবুকেরটা ওপেন করেন, দেখেন দুইটার কোনোটা চাই কিনা। গুগল ফেসবুকের না, গুগলেরটা আর হলো গিয়ে অথেন্টিশনেরটা, হ্যাঁ অথেন্টিশন ওপেন করেন। আর এই ডোমেনে ক্লিক করেন, ডোমেনে ক্লিক করেন। এই যে হ্যাঁ ডোমেন, এটা কি গুগলেরটা না এটা অথেন্টিশন? হচ্ছে আচ্ছা, অথেন্টিকেশন আর একটা। গুগলেরটা ক্লিক করেন। তার মানে এই দুটো থেকে ডিফারেন্সিয়েট করতে হবে কোনটা। ইলাস্টিক বিনস্টক ডট কম। এই যে ইলাস্টিক বিনস্টক এমন ভাবে, এটা যদি এনভায়রনমেন্টের নাম অনুযায়ী তারা যদি ক্রিয়েট করতো, দেখছেন একটা ভাবে সে নামটা নিয়ে আসছে। আইডেন্টিফাই করা মুশকিল। ভিতরে যেয়ে দেখা হ্যাঁ, যায় না ওগুলোর ভিতরে নামের উপরে ক্লিক করে, ভিতরে কোনোভাবে কিভাবে পাইছে। বোঝা যাবে, এটা বাইর করা যাবে এটা। এই যে ইলাস্টিক বিনস্টক নর্থ ওয়ানের রেকর্ড। ফোর ফোর থ্রিতে সার্ভ করতেছে, আমরা যদি রুট ম্যাপটা দেখি। সবগুলোই 443 সার্ভ করে, যে কটা এখানে এটা ইনভলভমেন্ট আছে। হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার অথেন্টিকেশন। এটা এইট অথেন্টিকেশন। জিরো এইট জিরোতে সার্ভ করতেছে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, এটা এটা অথেন্টিকেশন। আমি নিজে পোর্ট বসাইছি এটা। এখন লোড ব্যালেন্সারের আমি এলিয়াস রেকর্ডটা আমি অ্যাপ ডট ট্রাইভারা ডট আইওতে দিলাম। অ্যাপ ডট ট্রাইভারা আইও যখন আমি আপনার অরিজিন থেকে অ্যালাউ করে দিচ্ছি, তখন তো আমার অ্যাক্সেস পাওয়া দরকার না। হুম। কারণ অ্যাপ ডট ট্রাইভারা ডট ইয়েটা তো আমার এইচটিটিপিএস এ ইয়ে করতেছে। আমি ডিএনএস চেকার দিয়ে যখন দেখি অ্যাপ ডট ট্রাইভারা ডট, কিন্তু গ্লোবালি সার্ভ করতেছে, সবাই অ্যাক্সেস করতে পারতেছে। কিন্তু এটা তো আমার পাস করার দরকার, মানে লজিকে তো এটা আচ্ছা, বলতেছে এপি এখন। আর অ্যাপ ডট ট্রাইবারটা এ দুটোই কি সেম ইয়াতে ইনভলভমেন্ট পাস করতেছে? এপিআইটা, হ্যাঁ, এপিআই ট্রাইবেট আইও আর অ্যাপ ট্রাইবেট আইও। আমি এপিআইটা ডিলিট করে দিচ্ছি। আমি এপিআইটা নিয়েছিলাম প্রথমে লোড ব্যালেন্সার ডোমেন ডিএনএস থেকে, আর অ্যাপটা নিয়েছিলাম আপনার ইলাস্টিক বিনস্টকের ডিএনএস থেকে। সো দুইটাই একই, এই জন্য আর কি। আপনি তো অ্যাপ অ্যাপটা দিছিলেন তো। অ্যাপটা হলে গিয়ে এস3-তে যাবে, হেপিটা দরকার ছিল এখানে। আচ্ছা যাই হোক, আপনি ওই পরবর্তী আগে ইনভলভমেন্টটা বুঝার পরে আমরা পরবর্তীতে সাবডোমেন সাজাই নেব না, কিন্তু অ্যাপটাই এস3-তে যাবে। আপাতত আমরা বুঝি কাজটা কিভাবে হচ্ছে, পরে আমরা মুভ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমার যখন আমার ইলাস্টিক বিনস্টকেও সেম দিতেছে, লোড ব্যালেন্সারও সেম দিতেছে, তাহলে আমরা একটা ডোমেন রাখি, তাই না? লোড ব্যালেন্সার থেকেই আমরা নিয়ে নেই। হ্যাঁ কিন্তু লোড ব্যালেন্সার থেকে নিলাম অ্যাপ ডট ট্রাইভার্ডার ডট আইও, হুম, ইলাস্টিক বিনস্টকেরটা অফ করে দিচ্ছে। এখন আপনাকে, আপনি ডেপ্লো করে দিচ্ছেন, হুম। পোস্ট মেথড যে কাজ করতেছে না। এখন ক্লাউড ডিস্ট্রিবিউশনে গিয়ে আপনি আচ্ছা, কি এখন, ইনভ্যালিডেট করে নিছেন তো? এই করার পরে চেঞ্জ টেঞ্জ করার পরে ইনভ্যালিডেট করছেন? ওইখান থেকে ইনভ্যালিড না, ইতে ভিতরে যান, ভিতরে যান। ক্লাউড ফ্রন্টে হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে যান। গেলাম। গিয়ে ওই যে ইনভ্যালিডেশন, ওখানে ক্লিক করেন। ইনভ্যালিডেশন, ইনভ্যালিডেশনের ফরম্যাটটা মেবি ওটার কি, যে কোনো একটার উপরে ক্লিক করেন তো। ভ্যালিডেশন, এখান থেকে যে স্টার ফরওয়ার্ড স্ল্যাশ স্টার আছে না, ওইটার কপি মারেন। হুম, হ্যাঁ, এটা কপি করেন, কপি করেন। তারপর ব্যাকে যান।
গিয়ে আবার নতুন করে ক্রিয়েট ইনভ্যালিডেশন এটা করেন, এনে পেস্ট করেন। এটা করার ইয়েটা কি? ওর ক্যাশ কুকিজ ধরে রাখে, ওর পরে ইনভ্যালিডেট করলে ক্যাশ কুকিজ ছেড়ে দেয়। আচ্ছা, আমি এটা আগে ট্রাই করে নেবো না। না, আমরা আগে যে ব্রাউজ করছি ও সব ধরে রাখে। ওর আচ্ছা। কাজই তো হলো গিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সব কিছু সরাই দেওয়া যাতে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারে। আমার S3 রাউট তো শুধু ইয়ের জন্য, স্টকহোমের জন্য। ওয়ার্ল্ড ওয়াইড তো S3 সাপোর্ট হুম। সার্চ করে না, ইয়া করে না, সার্ভ করে না। ওকে। একটা পাস করতেছে আর একটা করতেছে। আমাদের এই টপিকটা সলভ করার জন্য AWS এর হেল্প লাগবেই। আমার এখানে প্রবলেমটা হয়েছে কী ভাই জানেন? আমার এখানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডিপ্লয়মেন্ট তিনটাই আমার দিয়ে রাখছে ভাই। আমি একলা মানুষ কয় দিকে ফোকাস দেবে বলেন? তো এই জন্য আসলে আমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এবং ডিপ্লয়মেন্ট তিনটা নিয়ে চিন্তা করলে গিয়া অফিসে যাই পাগল হইয়া। তো এই জন্য আর কি ওরা আপনি তো এমনিতেই ডেভেলপমেন্ট করছেন, আবার ডিপ্লয়মেন্টে ঠিক জিনিসটাকে কাজ করছেন, পুরো সেটআপটা আপনি তো হিউজ কাজ করছেন ভাই। হ্যাঁ ভাই। তো এখন আমি এখানে পুরো পাগল হয়ে যেতেছি। তো এই জন্য ওরাই পরে দেখতেছে যে আসলে আমার এখানে পেশ হয়ে যেতেছে, পরে আপনারা নিচে যে হেল্প করার জন্য। বুঝতে পারছি। এখন আমি যদি কাজ করতে হয় তাহলে আবার নতুন করে সেটআপ টেটআপ করতে হবে আর কি। সেট আপ করার আগে আপনি হলো কি মিকার কাছ থেকে, আমারও একই অবস্থা যে সাপোর্টের অ্যাক্সেসটা ইউজেবল করে দিছে, এখান থেকে কোনোভাবে সামথিং ওয়েন্ট রং। আমি বলবো না আপনি বলবেন যে এই ইরোর দিচ্ছে সাপোর্টের, আমি বলে দেবো না যে হ্যাঁ, আপনি বলে দেন। যে আমরা তাহলে সাপোর্টে আপনি যেভাবে কাজ টাজ করছেন আমি হ্যাঁ, ওটা তাহলে আর একটু। আমার কাছে বুঝছেন সাপোর্টের হিউজ ভিডিও আছে, আমি যে কটা সাপোর্টের কাজ করছি সবগুলোর রেকর্ডিং করা আমার কাছে আছে। তো ওই সাপোর্টের রেকর্ডিংগুলো আপনার কাছে দিলে, আপনারা দিলে মেবি জিনিসটা আরো আপনার জন্য ইজি হয়ে যেত। কিন্তু আমি ওই এতগুলো ভিডিও প্রায় 8-9 GB, ওগুলো দেওয়া তো আপনার মুশকিল, কীভাবে দিব এটাই বুঝতেছি না। আপনি ধরেন সবগুলা ভিডিও একটা ফোল্ডারের মধ্যে নিয়ে ফোল্ডারটা জিপ করে আপনি ড্রাইভে আপলোড করতে পারবেন। গুগল ড্রাইভে একটা একটা করে দেওয়া যাবে, কিন্তু সবগুলো জিপ করতে গেলে আবার মুশকিল আছে। একটা একটা করে দিলে ওই ইন্ডিভিজুয়ালি আপডেট নিবে গুগল ড্রাইভে। ধরেন এটা করা যাবে, একটা একটা করে দিতে পারবো। আমি আজকে রাতে আপলোড দিয়ে ঘুমিয়ে যাবো না, সকালে যে আপলোড হয়ে গেলে আপনার লিঙ্কটা শেয়ার দেবো না, ঠিক আছে? আর ওকে। হলে কি আমি মিকারে বলি যে সাপোর্ট কেসটা ডিজেবল হয়ে গেছে, এই সাপোর্ট কেসের এটার আমাদের অ্যাক্সেস দাও, আমরা দুইজনের অ্যাক্সেস দিয়ে দেন। হ্যাঁ দুজনের অ্যাক্সেস দিয়ে দেন, যাতে ওই সাপোর্ট কেসের হিস্ট্রিগুলো একটু দেখবেন যে আমি অনেক কথা বলছি ওদের সাথে। ওই হিস্ট্রিগুলো দেখলে আসলে আপনার লজিক খুলবে যে এটার সাথে এটা হইতেছে। এটা আসলে পুরো ওই প্যাটার্নের সাথে না গেলে ভাই এটা সলভ হবে না। বুঝতে পারছি। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি আপনার ডেভেলপমেন্ট থেকে ওই যে ক্রসের হ্যাঁ হ্যাঁ। ক্রসের যে ব্যাপারটা ওইটার জন্য কি কোনো রাউট ইয়ে করছেন? রাউট বলতে, রাউট তো শুধু অ্যাঙ্গুলারে করছি, এছাড়া তো ব্যাকএন্ডে কোনো রাউট নাই। ব্যাকএন্ডে শুধু কন্ট্রোলার, ব্যাকএন্ডে করেন না? কন্ট্রোলার আর হলে গিয়ে কিছু সিকিউরিটি। আমি এক্স্যাক্টলি জানি না জাভাতে কিভাবে ইয়ে করে এটা আর কি। ধরেন আমাদের ক্রস হেডার গুলো থাকলে ধরেন আমরা কি করি, আমরা যে ডোমেনটা ইয়ে করবে ওই ডোমেনটা অ্যাসাইন করে দিই, তাহলে আর হ্যাঁ, ওই হেডিং এ ওই ওই প্রবলেম হয় কাজটাই আমি করছি, আপনার স্ক্রিনশট দিছি, আপনি গ্রুপে একটু দেখেন। ওই ওই স্ক্রিনশটটাতে ওই দেখবেন ওই কোর্স হেডারগুলো আমি অ্যালাউ করে দিচ্ছি কন্ট্রোলার থেকে। নর্মালি যখন ইয়ে থেকে সিকিউরিটি পেজ থেকে ইয়া করা যায়, যে জিনিসটাতে করা যায়, কিন্তু সিকিউরিটি পেজ দিয়ে হইতেছিল না, পরে আলাদা কন্ট্রোলার বানায় দেন হলে কি যে গেট পোস্ট পুটের যে ইয়াটাগুলো আছে আমি ওগুলো এই বসাই দিছি, দেন হলে কি আমার S3 তে কাজ করতেছে ওইটার থ্রুতে। এই জিনিসটা এখন আমাদেরটা এখন কাজ করতেছে না, পোস্ট মেথডটা কাজ করতেছে না আর কি। আমি পোস্টম্যান দিয়েও ট্রাই করছিলাম। পোস্টম্যানের তো আপনার ডাটা কি এভাবেই? পোস্টম্যানের শুধু কি পোস্ট সাইন আপের জন্য? হয় ওখানে যে কটা ভ্যালু আছে সেম ভ্যালু, লগ ইনের জন্য যে কটা ভ্যালু আছে ওই। এগুলো এটা ঠিক আছে না? দাঁড়ান, আমার এখানে সাইন আপের জন্য ফর্মেট আছে, আমি একটু চেক দিই।
আচ্ছা, আপনার এই বিন স্টকে আপনাদের মুভ করতে হচ্ছে কেন? ইলাস্ট্রিক উইন্ডস্ট্রোকে মুভ করতেছে, এটাই তো সহজ না। আপনি যে EC2 দিয়ে করতে যাবেন ওটা ম্যানুয়ালি কনফিগার করা ঝামেলার কাজ না। ইলাস্টিক উইন্ডস্ট্রোকে ধরো প্রতিটা ডিপ্লয়মেন্ট ভার্সন নিশ্চিত থাকতেছে, আমি চাইলে ইজিলি। ইলাস্টিক বিন স্টক ফার বেটার, আমি বুঝতে পারছি। মানে আপনাদের আপনাদের ধরেন এই ইউজার কেমন হবে ধরেন প্রোডাকশনে? হিউজ যদি মোটামুটি প্রজেক্টটা ইয়া হয়, প্রোডাকশনে যায় প্রোডাকশনে গেলে হিউজ ভিজিটর আসবে। তাহলে ইলাস্টিক বিন স্টক তো অবশ্যই বেটার, কারণ অটো স্কেলও হইতেছে, লোড ব্যালেন্স একসাথে দিতেছে। কারণ আমি চাচ্ছি যে ব্যাপারগুলো যে যদি প্রোডাকশনে যদি ইউজার কম থাকে তাহলে মনোলিথ সেটআপটাই বেটার আর কি। এটা কি যখন আমার যে সেটআপ রেডি মনোলিথিক না মাইক্রো সার্ভিস? মাইক্রো সার্ভিস এটা হ্যাঁ। মনোলিথ ব্যাপারটা হচ্ছে যে আপনার একটা সার্ভারের ভিতরে সবকিছু থাকবে আর কি। হ্যাঁ। যখন ইউজার বেড়ে যায়, আমিও প্রোডাকশনে কাজ করি, আমি প্রোডাকশনে আমার ডেইলি এখন আপনার 3000 ভিজিটর আসে, বুঝছেন? তো আমি এখনো মনোলিথ রাখছি, আমি মাইক্রো সার্ভিসে যাই নাই, আমিও ইলাস্টিক বিনস্টক আপনার সেট আপটা করবো। এখন এখন কি আমার ইস্যুটিতে ইসি2তে আছে আপনার? জাস্ট সব জাস্ট ফ্রন্ট এন্ডে আমি অ্যাম্পলিফাইতে রান করছি, আর ডাটাবেজ আর ব্যাক এন্ড সব একটা ইসি2 তে আছে। ওইটা দিয়ে আমি ডেইলি আমার 3000 ইউজার, কোনো লোড ব্যালেন্সও রাখি না, এখনো কোনো কিছু রাখি না, জাস্ট ভালোই সার্ভিস দিতেছে। পরে আমি সেটা সুইচ করে ইলাস্টিক বিনস্টকে ইসি2 নিয়ে তো যাব। ভাই স্কেল করা খুব মুশকিল, ধরেন আপনি খুব ধাবার ধাপ। এখনো হ্যাঁ, আমারটা স্কেল করা হয় না, স্কেল করা যায় না, আপনি কন্টেনার বেসডে যদি না যান ইসি2 তে আপনি স্কেল করতে পারবেন না। এই যে। বুঝতে পারছেন? যদি আপনি যখন একটা পাইপলাইন আপনি চালাইছেন, একটা পুশ দিচ্ছেন কোডে, আপনার এই যে ধরেন পিক মোমেন্ট এখন ইউজার তিনটা ইসি2 ইনস্ট্যান্স ক্রিয়েট করে রাখছে, এখন কোনটায় যায় আপনার আপডেটেড কোডটা যাবে? তিনটাতে যদি একটা মিস কনফিগার হয়ে যাও, ক্র্যাশ ক্র্যাশ ও করে খুঁজে পাইতে তো দম বেড়ে যাবে। হ্যাঁ, তিনটাতে সেম ভাবে ধরেন একসাথে, ধরেন একটা একটা করে সে লেটেন্সি নিতেছে, একটা সার্ভার হলো আরেকটা সার্ভারে দিতে গেল, তো একটা ডিফারেন্স মিসম্যাচ হয়ে গেলে ক্র্যাশ করে দিবে। এই জন্য ইলাস্টিক বিনস্টকটা একদম মানে উইদাউট কন্টেনারে এই সাপোর্টটা আনছে আর কি, ইলাস্টিক বিনস্টক। আপনাদের যেটা মনে হচ্ছে এটা আপনাদের মনে কন্টেনার বেসডে চলে যাবে মেবি, কন্টেনার বেস বলতে ডকারে নিয়ে যাবে আর কি। কিভাবে? কি আপনিই করবেন এটা? না না না, আমার সাথে এভাবে আমি মনে আইডিয়া দিচ্ছি আর কি, বা কি মেঘার সাথে এরকম কোনো আলোচনা হয়েছে যে ডকারাইজড না না, এখানে কোনো আলোচনা হয় না, আমি বলতেছি আর কি, মানে এই জিনিসটা ডকারে চলে গেলে আমি এখনো আপনাদের আর্কিটেকচারটা মানে অ্যাপ্লিকেশনটাই বুঝে উঠতে পারতেছি না অ্যাকচুয়ালি। অ্যাপ্লিকেশনটা আমি পুরোটাই বানাইছি, আমি বলি। অ্যাপ্লিকেশনটা হলো কি মডিউল বেস, মাল্টি মডিউল। তো ইচ প্রতিটা মডিউল ইন্ডিভিজুয়ালি রান করতেছে। তো আপনাকে আমি প্রথম দিনেও বলছিলাম প্রতিটা মডিউল ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পোর্টে রান করতেছে। একটা অ্যাপ্লিকেশন রান দিলে তিনটা পোর্ট রান হয়ে যায়। তো তিনটা পোর্ট রান হয়ে গেলে তো আমার কি হইতেছে বারবার করে ওই আলাদা করে একটা একটা করে অ্যাপ্লিকেশন গিয়ে ওপেন করে ওটা রান করা লাগতেছে না। তো না, আমি একটা মডিউলের ভিতর থেকেই আমি সবগুলো সার্ভিস বা মডিউল আমি অ্যাট এ টাইম রান করি এবং ওইটারে আমি ওইখান থেকে ডেভেলপ করতেছি। এবং ডেভেলপ করার পরে আমি এমবিএন ক্লিন বিল দিলে আমার অ্যাপ্লিকেশনে যে যে মডিউল আছে, যে তিনটা মডিউল কাজ করতেছে এখন, ওই তিনটা মডিউলের জন্য আলাদা জার ফাইল তৈরি হয়ে যাচ্ছে। তো আলাদা জার ফাইল টার্গেট ফাইল থেকে নিয়ে আমি আমার ইভি ইউআরএল ইনভারনমেন্ট আমি আপডেট দিয়ে দিতেছি, আমার অ্যাপ্লিকেশন রান হয়ে যেতেছে। এই হলো গিয়ে ব্যাক এন্ডের খেলা। আর ফ্রন্ট এন্ডে তো বুঝিনি, জাস্ট প্রতিটা পোর্ট ধরে ধরে জাস্ট ওই আমার ইউআরএলটা জায়গায় জায়গার মতো বসায় দেওয়া। ওই ইভিতে গিয়ে ইভিতে লোকাল হোস্ট হলে লোকাল হোস্ট, আর ইভিতে হলে ইভি। বুঝতে পারছি। এই লেগে খেলা, তেমন বেশি জটিল কিছু না। আপনি ফার মোর বেটার কাজ করছেন আপনি, ধরেন আমি আমার এন্ড থেকেও আমি বলতে গেলে আপনি ডেভেলপিংও করছেন আর ভালোভাবে সেট আপটা করছেন, কিন্তু একটা
মিসম্যাচ হয়ে রয়েছে। এখন এখানে ওই সূক্ষ্ম ওই ইয়ারটাই আর কি হইতেছে না। এটা হয়তো হ্যাঁ, ক্লাউড ফ্রন্টেরও কিছু ইরোর থাকতে পারে, কিংবা আমার কোড লেভেলেরও কিছু ইরোর থাকতে পারে, যেটা আসলে ওই প্রথমে আমি যেটা দেখছিলাম আপনার যে ইলাস্টিক বিনস্টকে যে ইউআরএলটা সার্ভ করতেছে না, ওটা তো ধরেন আপনার প্রাইভেট ইউআরএল দিচ্ছে যে এইচটিটিপি। এইচটিটিপিএস হলে হ্যাঁ, তো আমরা জানি না যে না, এটা আমি কিন্তু পাবলিক। এসটিটিপিএসও করছি। দেখেন ওই আপনি একটা ইউআরএল ধরে আপনি, আমি মেবি গ্রুপেও দিছিলাম, একটা ইউআরএল ধরে লোড ব্যালেন্সার, ওই আমি সাপোর্টের ওদের সাথে কথা বলে আমি ওই ইউআরএলটারও গ্রুপে দেখেন, ওই পাশেরটাতে। হ্যাঁ, দেখেন উপরে যান, একদম উপরে। নাই না, থাকা তো এটা না, এটা এক্স3। এটাতে আচ্ছা, যাই হোক। আমি ওলিকে যেটা নর্মাল এসটিক বিনস্টকে যে আপনি দেখতেছেন না, যে কাস্টম ডোমেন সেট করছেন, আমি ওটার ওলিকে ওই ডোমেনটারই হলো লোড ব্যালেন্সার ধরতে এটারে ক্লিক করেন আপনি। এ, অথবা ফেসবুক সার্ভিসে যান, ফেসবুক সার্ভিসে যান। আমি লিঙ্ক দিয়ে দিতেছি এখানে, দাঁড়ান, আমার এখানে রেডিমেড আছে, রেডিমেড আছে, দিয়ে দিতেছি, এই দেন, এই দেন, এখানে লিঙ্ক দিয়ে দিছি এটারে। এটা না? হ্যাঁ, এটাতে আপনি এইচটিটিপি এবং এইচটিটিপিএস দুইটা দিয়েই আপনি অ্যাক্সেস করতে পারবেন পোস্টম্যানে। এটা তো এখানে, এটা তো এইচটিটিপিতে গেল, এইচটিটিপিএস দিয়ে গেলেন না তাও আপনি ব্রাউজার দিয়ে মেবি ওই যে ওয়ার্নিং দেয় কিন্তু। বুঝতে পারছি। অ্যাডভান্সে যান, তো দুইটাতে পোস্টম্যানে আর কি এখানে ডাটা, আমি এটা চেক দিই নি যে অ্যাঙ্গুলার আসলে এই ডাটাটা লোড নিতে পারতেছে কিনা। তো এটারে যদি অ্যাঙ্গুলার লোড নিতে পারে তাহলে কিন্তু ওই আলাদা করে কাস্টম ডোমেন সেট আপ করা ব্যাক এন্ডে এই প্যারা থেকে বাইসে যাওয়া যেত। এটা আমি হুম। আসলে চেক দিইনি। এটা যদি দেখেন আপনার যদি সময় থাকে আপনি চেক দেন, নাহলে আমিও সময় পেলে আসতে দিন, এটা চেক দিব। আর তাইলে মনে করেন প্রতিটার জন্য আলাদা করে ডোমেন সেট আপ করা, এই প্যারা থেকে বেঁচে যাবেন। তারপরেও আপনার এই যে নেকেড ডোমেনটা, যে হুম, হ্যাঁ, আপনার এই যে ফেসবুক ইলাস্টিক, আপনার কিন্তু ইউআরএল এ কিন্তু আপনার হুম, ইলাস্টিক বিনস্টক এগুলো দেখা যাচ্ছে, বুঝছেন? এটা কিন্তু একটা সিকিউরিটি ইস্যু, হ্যাঁ, প্রবলেম আছে। এই হ্যাঁ, জন্য আপনি একটা সাব ডোমেনে আপনার এই হ্যাঁ, জিনিসটা হ্যাঁ, রাখতে হয়। সেটাই ওটা ওটা ভালো কাজ, কিন্তু আপাতত তো ভাই আমার এই আমাদের তো এমবি আগে রান করা দরকার। এমবিপি রেডি করতে হবে। আমার সিও তো মাইরে ফেলাইতেছে পারলে, যে এত সময় লাগতেছে কেন। তো ভাই একজনের দিয়ে চারজনের কাজ করে তাহলে তো সব সময় কিছু লাগবেই। হয় না। তো এখানে দেখা যেতেছে আমার লাস্টিং করে মুশকিল হয়ে যেতেছে, যে এই প্রজেক্টটা এখন এত দূর আসছি, এই এর সামান্য একটু ডিপ্লয়মেন্টের জন্য আটকে থাকবো। আমার নিজের কাছেও খারাপ লাগতেছে যে আসলে এতটুকু কাজের জন্য আমি কেন আটকে রয়েছি। তো আমিও আপ্রাণ চেষ্টা করতেছি যতক্ষণ সময় পাই এইগুলো নিয়েই চিন্তা করি, অন্য কিছু করি না। তো তাও কোনো কুল কিনারা করতে পারতেছে না এখন। আমি যতটুকু বুঝতেছি এই জিনিসটা সাপোর্টের সাথে যারা আর কি এই জিনিসটা নিয়ে আগে ডিপলি কাজ করছে, এবং কাজ করার পর তার ওই আর কি ওটার ক্রোনোলজিটা তার মাথায় আছে। যেহেতু তার ক্রোনোলজিটা মাথায় আছে, ওইটার স্টেপ বাই স্টেপ কী হচ্ছে, দেন সাপোর্টের সাথে কমিউনিকেট করলে, ওইখানে আরও এক্সপার্টরা আছে, ওই সাপোর্টের এক্সপার্টদের সাথে কমিউনিকেট করলে দেখা যেতেছে যে ওইটার একটা প্রপার সলিউশন বা আউটকাম একটা বাইর করে নিয়ে আসতে পারবে। তো এটাই হলে গিয়ে বেটার হতে পারে। হয়তো সাপোর্টে যখন হবে তখন হয়তো আপনি আমি দুজনই জয়েন করলাম, ওদের লিঙ্কে 3-4 জনও জয়েন করা যায়, সমস্যা নেই। তো ওই সাপোর্টটা ইনেবল করি। আপনার কালকে বন্ধ আছে না? আমি কালকে অফিস আছে, কালকে অফিসে আমাদের একটা নতুন সার্ভিস ডিপ্লয় হবে, তো ওই জন্য থাকতে হবে। তো অফিস করার পরে আমি বাড়ি যাব। ও, আমি আপনার সাথে এঙ্গেজ হবে আপনার পরশুদিন থেকে। পরশুদিন না, তো পরশুদিন তো লেগে 27 তারিখ, ওদিন আমার অফিস আছে। ওকে, পরশুদিন অফিস আছে, কালকে আমার বন্ধ। আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে সাপোর্টের ইয়েটা এলাও করতে বলেন। আপনি তাহলে আমাকে ভিডিওটাও দেখতে পারেন, আমি দেখি। আর মিকাকে বলে সাপোর্টের ইয়েটা যদি অন করতে পারেন। আর এদিক থেকে আমি একটু চিন্তা করে দেখি যে অ্যাকচুয়ালি জিনিসটা বেটার ওয়েতে কিভাবে করা যায়।
সলিউশন বাইর করা যায়। এখানে আমি যতটুকু দেখতেছি S3 যদি সুন্দরভাবে কাজ করে তো আমার কোড লেভেলে তো কোনো ইরোর নাই, তাই না? না, কোড লেভেলের ইরর না, অ্যাকচুয়ালি এটা কোনো এস সার্ভিসে নিচ্ছে আচ্ছা, আর কি। আজকে যেগুলো কাজ করছি আমার লোকাল হোস্টে গিয়ে রোল ব্যাক করে দিব, ওটা পুশ দিলাম না, রোল ব্যাক করে রাখলাম খালি আমার ডিভাইসে। দিতে পারেন, রোল ব্যাক করে দিতে পারেন। তবে আপনি এই যে এক্সট্রা অ্যালাউ করে রাখতে পারেন না অন্যান্য ডোমেনগুলো, শুধু নাকি একটাই ডোমেন অ্যালাউ থাকতে পারবে? বুঝিনি। মানে এসইও অ্যালাউ থাকবে, আর আমি যে অ্যাপ ডট ডোমেনটা দিলাম ওইটাও অ্যালাউ থাকবে। রাখেন, সবগুলো আলো রাখেন, সমস্যা নেই তো। আপনার থেকে, আপনার কোড থেকে আর কি। আমার কোড থেকে ধরেন ফ্রন্ট এন্ডে শুধু ওই www.https www.tablet.io আছে এখন। আর হলো ব্যাক এন্ড থেকে আপনি যদি ব্যাক এন্ড ইয়া করতে ওই হিসেবে চিন্তা করতে গেলে ইলাস্টিক বিনস্টকের ডুপ্লিকেট কপি লাগবে। তো আমার কাছে তো আমাদের তো ইলাস্টিক বিনস্টকের ডুপ্লিকেট কোনো কপি নেই যে দুইটারই ইন্ডিপেন্ডেন্টলি রান করতে হবে। ধরেন যদি রান করতে চান, ধরুন হবে না। ধরুন যদি ব্যাক এন্ড কনফিগারেশন কনফিগারেশন কথা চিন্তা করেন, হয়তো S3 প্যাকেট কর্স কনফিগারেশন বসাইতে হবে, নয়তো ট্রাভেড আইও কর্স কনফিগারেশন বসাইতে হবে। ওই যে কোনো একটা, অ্যাট এ টাইম দুইটা পসিবল না। বুঝতে পারছি। তাহলে আমি আমার এখানে লোকাল লিস্ট থেকে রোলব্যাক করে দিলাম, পরবর্তীতে আপডেট পাওয়া গেলে ওই অনুযায়ী আমরা আবার আমরা আগাবো আর কি। আগাবো না। আর আমি মিকার সাথে আমি গ্রুপে দিয়ে দেখতেছি, মিকা হয়তো কালকে ওটা দেখে আবার অ্যাক্সেসটা অ্যালো করে দেবে। ওকে ওকে। ওকে ভাই, তাহলে কালকে কথা হচ্ছে। কালকে না তো পরশু দিন। হ্যাঁ হ্যাঁ, পরশু দিন। ওকে, বাই। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ।